নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সকালের পরিবেশটা দেখেন, একবারে নীরব নিস্তব্ধ। আর এখন কুয়াশা, গত কয়েকদিন আবার কুয়াশা পড়ছে না, এমন আজকে বেশ কয়েকদিন ধরেই মনে করেন যে কুয়াশা পড়ছে। দেখেন কি সুন্দর পাখি ডাকতেছে। আমি আজকে একটা আপনার একান্তই আমার পারিবারিক ব্যাপারের বিষয়ে আপনার সাথে আমি একটা শেয়ার করি। আমার ভিতরে খালি চলতে আছে খালি, কিন্তু আমি আসলে একজনের সাথে যে শেয়ার করবাম এই জিনিসটা পারতাছি না। আমি একটা জিনিস আপনার সাথে শেয়ার করি, চিন্তা করে দেখেন। আজকে আমার বোন আপনার ঢাকাতে হয় আজকে প্রায় বিগত 22 থেকে 23 বছর ধরে গার্মেন্টসে চাকরি করে। আমার বোন জামাই আপনার বালুর কাজ করতো, উনি মারা গেছে আজকে প্রায় এই 2 বছরের কাছাকাছি হয়ে যেতেছে। তো আমার মনে করেন যে বোন আর 2 ভাগ্না, আমার হয়েছে 3 ভাগ্নি। তো এক ভাগ্নি নিজের পছন্দ মতো বিয়ে করছে, যাই হোক। এরপরে আপনার আর এক ভাগ্নিরে, বড় ভাগ্নিরে আমি আমার সাধ্য যতটুকু কোলাইছে স্বর্ণের একটা চেন দিছি। আমার যখন অবস্থা ভালো ছিল স্বর্ণের একটা চেন দিছি, শুরু থেকে ফালছি আমি, ফাইলে টেলে পরে আমি বিয়ে দিছি আমার বাড়িতে রেখে। তো যাই হোক, আমি আমার সাধ্যে যতটুকু কুলাইছি আমি দিছি। আজকে বিগত কয়েক মাস ধরে আমার ভাগ্নি জামাই মারা গেছে। তো ভাগ্নির জেনে বিয়ে দিছি। ভাগ্নির অবস্থা মোটামুটি ভালো, সচ্ছল আছে, 2টা ট্রলার আছে, এরপর একটা বাজামালের ব্যবসা আছে। মোটামুটি সে তার পরিবার মোটামুটি চলে যেতে পারে। কিন্তু স্বামীর যে দুঃখ, এটা তো আর দূর করা আমার পক্ষে কেউর পক্ষেই সম্ভব না। এটা তো পৃথিবীর কেউই স্বামীর দুঃখটা করতে না। কিন্তু বাস্তব যে জিনিসটা, এটা তো মানে নিতে হইব। এখন 2টা সন্তান আছে, এটির মুয়ের বাড়ি ছায়া, মনে করেন যে আপনার বাচ্চা তেমন লাগবো, এটাই হইল সবচেয়ে বড় কথা। আর আমারও তো অবস্থা অত বেশি সচ্ছল না যে আমি ভাগ্নিরে দেখবাম বা বোনেরে দেখবাম। এমন আমার মা প্রায় সময় কয় যে আমার বোনের একটা ঘর তুলে দিবার। কেন আমি আমার মারে কই যে মা, তুমি কি যে কথাটি কইতাছ এটি কি জ্ঞানের ভিতরে কইতাছ? আমার মাস শেষে আপনারা তো অনেকেই জানেন, মার ওষুধের বিল, আমার একটা কিস্তি আছে, বাড়ি করছি যে বেলা এই বেলা আমার একটা কিস্তি আছে। এটা আপনার কাছে প্রকাশ করছিলাম না আগে, কিন্তু এখন আমি করতেছি। এর আগেও আমি একবার মার যে জীবনীটা আছেন, মা কীভাবে কষ্ট করে আপনারা ফালছে, এটার মধ্যে হয়তো কইছিলাম আর কি। এরপরে মনে করেন আমার একটা ছোট্ট দোকানের উপরে নির্ভর করে আমার সংসারটা। আমি প্রতি মাসেই আমার কিছু না কিছু লেডিবিটি লাগে, টানা হেঁচড়া দিয়ে আমার সংসার চলে। এর ভিতরে মারে মনে করেন মা কালী কয় বোনের একটা ছোটো মোটো ঘর ভাঙিয়ে দিবার। এরপরে আপনার এই বোনের ঋণ আছে কিছু, এটি মিটাইয়ে দিবার। হ্যাঁ, অনেক আপনারাই কোন মার যদি হিতির জ্ঞান থাকতো দেখে এই কথাটা কইল। আমি মনে করেন যে মার চিকিৎসা, এইটা সেটা, মার ওষুধ বিল, মা কোন জিনিসটা পছন্দ করে, এটা চিন্তা করিয়া মনে করেন যে লাগাতে আমি অনেকটা ঋণগ্রস্তর মধ্যেও আছি।
মানে মনে করুন এই ঋণের মধ্যে মার যদি জ্ঞান থাকতো থেকে আমার এই প্রেশারটা দিল যে তোর বোনের কিছু ঋণ আছে এটি ভাঙ্গিয়া দে, একটা ঘর করে দে, এই কথাটা কি কইতার লয় মা। এখন এইটাই চিন্তা করি। এখন মনে করুন আজকে খোয়ার মতো কোনো জায়গা নাই, এই কারণে আপনার কাছে কইতেছে আর কি। আর দেখেন আমার দুই উপযুক্ত ভাগ্না, দুজনের বয়সী প্রায় 20 বছরের কাছাকাছি। তো একজন হইল গিয়ে আপনার একদিন কামও গেলে 7 দিন যায় না, আর একজনও সেম একই অবস্থা। অথচ দুইটা ফুলা যদি মনে করেন যে সুন্দরভাবে কাজ করে ঢাকা শহরও থাকিয়া, আর আমার বোনও চাকরি করে আপনার গার্মেন্টসের, সে বেতন পায় 12-13 হাজার টাকা। আর যে ভাগ্না দুইটা, এই দুই ভাগ্না দুইটা যদি মাসে 20,000 টাকাও ইনকাম করে তাহলে 30,000 টাকা, তারা 20,000 টাকা খরচা হলেও 10,000 টাকা সেভ করতে পারে, বুঝছেন। মানে মনে করুন ভাগ্নারা তারা আলে বালে ঘুরবো, আর বোন গার্মেন্টসে চাকরি করব, আর তারা ঋণ করব, এই ঋণ মিটাই দেন লাগবো আমরা। মানে আমার ব্যক্তিগত বাড়ি তাইলে তো মনে করেন যে আমার বড় ভাই তো এই সমস্ত কোনো কিছুরই খবর রয় না, আত্মীয় স্বজন কোন যাই কিছু কোন কাহা কাহি, হ্যাঁ, এরপরে বোন যারা আছে সবাই আমার বাড়িত, এবং টাকা পয়সার যা লেনদেন আছে সব আমার উপরে দিয়ে। মানে অন্য কেউ কোনো দায়িত্ব নিত না, সব দায়িত্ব হয়েছে আমার মাথার উপরে। ওখান কোন আমিও তো একটা ছোট্ট সংসার, মানে আমারও গরু দুইটা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটার চিন্তা নয় বাদই দিলাম, একটা মেয়ে হিন্দু সম্প্রদায়ের ঘরে একটা মেয়ে মোটামুটি একটা ভালো জায়গায় বিয়া দিতে গেলে কীরকম টাকা লাগে এটা আপনারাই কোন। মানে আমি তো আমার 2 টাকাও সঞ্চয় করে তুই যেতে পারলাম না। আজকে মানুষের কোনো গ্যারেন্টি আছে? আজকে যদি আমি মরে যাই গা, তাহলে কালকে আমার সংসারটা কীভাবে চলবো? আমার সীমাজে অত পরিশ্রম করতেছে, হ্যাঁ, অত কষ্ট করতেছে, তার লাগে আমি কি করে তুই যেতে আসছি? কিছুই তো করতে আসছি না। তখন মনে করেন এটাই চিন্তা করি, মার আশীর্বাদ থাকলে একদিন না একদিন কিছু হইব, এই আশীর্বাদ করি, কষ্ট করে যাইতাছি। আর আমি যদি এই চিন্তা করতাম যে আমার বড় ভাই আমার মারে ওষুধের টাকা দেয় না, আমিও দিতাম না, এই চিন্তা করলে তো আমার হইতো না। আমি চিন্তা করি যে আমার মা সুস্থ থাকুক, ভালো থাকুক, কিন্তু আমার মা চিন্তা করে যে আমার মেয়ে ভালো থাকুক, সুস্থ থাকুক, আমার ছেলে, মানে আমি জানি না মার ভিতরে তখন এই জ্ঞানটা নাই জ্ঞান। তবে 6 মাসে বিশ্বাস করেন আমার মা যতক্ষণ পর্যন্ত অসুস্থতা পড়ছে, আমার বড় বোন আপনার খোঁজখবরও নেয় না, খোঁজখবরও নেয় না। আমার আত্মীয় স্বজন যারা আছে, মরল না আছে না বাঁচলো, কোনো খোঁজখবর নেয় না। বেড়ানি টাউনের আগে মনে করুন যে আপনার মা প্রায় মানে খোঁজখবর হয় আর কি, যে আমরা আইতাছি। আর মা প্রায় সময় কান্নাকাটি করে কয় যে আমার ফুলাফান নাই, আমার সন্তান নাই, কেউই নাই গে, আমার খোঁজখবর নেওয়ার মতো কেউ নেই। অথচ দেখেন আমার কাহা কাহি সবাই আছে মোটামুটি 5 কিলো, ফোন দিব মাসে, 6 মাসে, 1 বছরে একবার। আমার কাহাও আছে একজন, যে বেলা বিপদ ভরি এই বেলা কোনো খোঁজখবর নাই। আর সেই বেলা যে বেলা বিপদ ভরে এই বেলা মনে করেন যে আপনার এর আগের বার আইসে 10,000 টাকা দিতাম, মানে আমি 10,000 টাকা কই থেকে দিলাম, এটা দিছি না দেখে আমি সাধ্যে কোলাইছে, আমি 3,000 টাকা দিয়ে দিছি, যে আমার তো এর বাইরে সামর্থ্য নাই। মানে মাঝে মাঝে ভিডিওর মধ্যে মনে করেন যে দেখে হ্যাঁ সহযোগিতা করি, মানে এই সহযোগিতা কি আমি ব্যক্তিগতভাবে করি? এই সহযোগিতা একজনে আমারে একটা দায়িত্ব দেয়, আমি দায়িত্বগুলো পালন করার চেষ্টা করি। মানে মনে করুন যে মসজিদের লাগে টাকা দিছে, আপনি আমার দায়িত্ব দিছে, আমি আপনার দায়িত্বটা সঠিকভাবে পালন করার চেষ্টা করছি। হ্যাঁ, আপনি আমার ইফতারির বাজারের টাকা দিয়েছেন, আমি দেওয়ার চেষ্টা করছি। মানে এটি তো আর আমার ব্যক্তিগত কোনো কিছু না। তো যাই হোক, এই হলো অবস্থা আর কি। যাই হোক, আপনারাই একটু কমেন্টে জানেন কি করা। মাঝে মাঝে আসলে আমি হিমশিম খাই, মাঝে মাঝে চিন্তা করি, আসলে অনেক কিছুই আপনার সাথে আমি শেয়ার করি নিজের পরিবারের মানুষ হিসাবে। আমি মনে করি যারা আমার ভিডিও দেখেন তারা আমার পরিবারের একজন, আমার আপনজন, আমার ভাই বোন, আমার মা, আমার বাবার সমতুল্য সবাই। আমি আপনাদের আপন মনে করেই
অনেক সময় অনেক কিছু কইলাই মনের আবেগে। যদি আমার কথার কোনো ভুল ত্রুটি হয় আপনারা দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। না সালের উপরে দিয়ে উঠো। এদিকে উঠার কারণ হইলো গিয়া ঈশার ভাবে ওই যে উপরে ডালটাতে দেখছেন এটা কাটবো আর কি, তাই আজকে এই সকালবেলা এটা কেটে নিতেছে। আবার কোন নির্মাণ তুফানের দিন ব্যাঙ্গে চালের উপরে পরে চাল দিয়ে নষ্ট হয়ে যাব, তাই হ্যাঁ এটি কাটতে নিব আর কি। এখন এদিকে পিছলো এত না, সাবধানে দেয়। আসলে যে লোকের গাছটা আর কি সেই লোকের কইলে কাটতে চাইতো না, হ্যাঁ আমি করব, তাই হিসাবে নিজে গর্জ করে কাটতেছে আর কি। যদি মেঘ বৃষ্টি হয় পুরো গাছটা করে চালের উপর পড়ে, তাই আগের থেকে কাটটা নিয়ে নিতেছে। এই সাবধানে দেখো, আমার তো ডর লাগতেছে। প্রত্যেকটা গাছই আর কি চালের উপরে দিয়ে তাহে আর কি গাছটা বেঁকে বেঁকে উঠে, এই যে দেখেন বেঁকা গাছ একটা আমরা চালের উপরে থাকে, সব সময় আমরা কাটতে দান লাগে ডালপালা। আর একটা কূপ জাল লাগবো। ওখান যে চালের উপরে জায়গাটা একটু ময়দান হয়েছে, ওই চা নামে হরো আর লাগতো না, পরে বেশি আগাটা তুমি হাততা না, আবার যদি এমনি সামনে আয়ত্তে কেটে দিতে পারবো। থাক না, ও তো আগাটা কাটতে না, পরে ফিরে যাবো গা। নামে হরো আস্তে আস্তে। পিছলাই তো আর উসে ভিজা না। সাবধানে সাবধানে নেমে পিছলে যেতেছে। চাল দিয়ে সাফ করুন লাগবে। এই ডাল দিন কি করবা, হেনে থাকবো, হেনে থাকবো,
এটা খাইতে দি তাহলে আরে না, এটা তুমি কাটতে গিয়ে সব পাইতে না, ওরা পড়ে যাবে গাছে। একদিন ট্যাঙ্কিটা সাফ করে লাগবো, ট্যাঙ্কিটা সাফ করে লাগবো, লাল হয়ে গেছে। ফেলে দেন। এই রিভারের সাইডে যে করে দিই। গাছের ডালও কম না, মেলা বড় ডালটা, সব ডালই তো আমরা চালের উপরে। 2-3টা গাছ দিয়ে এই গাছটি তো আমরা ক্ষতি করে আলাই মাঝে মধ্যে, বড় ধরনের। সেদিন দিয়ে কাটছে গাছটা, এই জানটা টিনের জানলার উপরে দিয়ে সাইনসেটটা এটা ব্যাঙ্গে হয়ে রয়েছে, এটা বেঁকে রয়েছে। একদিন যদি মনে করে কালকে কি যদি একটা বাগান তো বানায়, তাহলে এটা সাইনসেটটা ব্যাঙ্গে হয়ে যাবে। এটা আমি হাত দিলে লাগবো না। আর এটা যদি মনে করে একটু বানতে বানায় ভাঙে ফেলে দেয়, পরে ওয়ালের ক্ষতি হইতো না। ওই তো না ক্ষতি তো ওই মানে পড়াম কি চাইছি না, কুলায় তো উঠন লাগতো, কুলায় তো পারি না, একটার পর একটা ঝামেলা উপরে আয়া পড়ি। সীমায় যে এই খুললি দিয়া যে ছোটবেলা বইয়ে থেকে যে খেলতাম মনে আছে, এদিক দিয়ে টান দিত, এদিকে অনেক ফুলা মান তো চিনতই না। এই সুপারির কুলের মধ্যে আমরা বইতাম, আর একজন সামনে দিয়ে 2জনে টান দিত। তুমি এটা সিরিয়াল আও সীমা, ঝাড়ু বানাইবা? এটা সিরিয়াল আও তুমি। Rau dulu tak.
আমরা গাছে কিছু কিছু লাল মরিচ হয়েছে আর কি, যাই কিছু হয়েছে, মানে এডি যেডি একেবারে কড়া লাল সীমা এডি, কড়া লালি হ্যাঁ কড়া লালটি দেখে দেখে তুলো। আগের বার এমন দিনে মরিচ তুললে কুলানি গেছেন, ডেলি আধা কেজি 1 কেজি করে। এই মরিচ তো এখনো খাইতেই আছে হ্যাঁ মরিচ। গতবার যা হয়েছে এবার আর তা হইতো না, চিত্ত গেলে। ওই যে এখানে আছে লাল মরিচ। কিছু কিছু মরিচ অর্ধেকটি নষ্ট হয়ে গেছে। এ সীমা ইন্দার না ইন্দার ডি আগে কানি মোড়ার দিলে পরে সামনের ডি পরে নিবা না। হ্যাঁ না 2টা 3টা আছে, হ্যাঁ যাই আছে তুলে রাখলে তো একটু। ওই যে ভিজে দে একটা, হ্যাঁ ওই যে একটা। এই গাছটির বাপডি দেখা যাইতেছে, ওখানে আবার নতুন করে হইতেছে। হ্যাঁ হ্যাঁ বৃষ্টিটা অনেক লাগে মনে হয়।